কয়েক যুগ ধরে স্কুলের সন্তানের মতো লালন পালন ছাত্রছাত্রীদের ছেড়ে চলে যেতে হচ্ছে। প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষিকার বিদায় বেলায় কান্নায় ভেঙে পড়লেন স্কুলের পড়ুয়ারা। হরিহরপাড়া ব্লকের খিদিরপুর গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর নতুনপাড়া গ্রামে 48 নম্বর রেজাউল করিম প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিতা আবৃত্তি, নাটক, বক্তব্য প্রভৃতির মধ্য দিয়ে বিদায় শিক্ষক শিক্ষিকাকে বিশেষভাবে সম্বর্ধনা দেওয়া হয়। স্কুল সূত্রে জানা যায়, ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাসুদেব সাউ স্কুল জীবনে 11 বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছে এবং সহকারী শিক্ষিকা হীরা দে তিনি 24 বছর স্কুলে মায়ের মতো পড়ুয়াদের স্নেহ ভালোবাসা দিয়ে গড়ে তুলেছেন। আজ তার বিদায়ে কান্নায় ভেঙে পড়েছেন পড়ুয়া থেকে অভিভাবক সকলেই। উপস্থিত ছিলেন ওই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ গ্রামের বিশিষ্টজনেরা। শনিবার স্কুলের মধ্যে পড়ুয়ারা শিক্ষিকাকে ধরে কান্নায় ভেঙে পড়েন। বাড়িটা যেমন আমার একটা পরিবার, এটাও আমার একটা পরিবার। এই স্কুলে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কত বছর হলো আপনার? আমি প্রায় 24 বছর এখানে কাজ করলাম। বাচ্চাদের সঙ্গে আমার খুব ভালো লাগতো একসঙ্গে থাকতে। কতটা দিতে পেরেছি জানি না, তবে যেটুকু আমি পেলাম সেটুকুই আমার সারা জীবনের সম্বল হয়ে থাকবে। দীর্ঘদিন তো স্কুলের দায়িত্বভার গ্রহণ করেছেন নিষ্ঠার সঙ্গে। আজকে অনেকদিন পর আপনি স্কুলে পা দিলেন বিদায় সংবর্ধনাতে, কি বলবেন আজকের এই বিদায় নিয়ে? বিদায় সংবর্ধনা সভা, এটা যুগ্ম বিদায় সংবর্ধনা। আমি খুব গর্বিত যিনারা এই সংবর্ধনা সভার আয়োজক, তিনাদেরকে আমার অকৃত্রিম শ্রদ্ধা। এবং যিনি প্রধান পিআইসি এই বিদ্যালয়ের, মানে তার অ্যাক্টিভিটি দেখে আমি অত্যন্ত আপ্লুত হয়ে গেলাম। মানে উপযুক্ত শিক্ষিত আর কি। হ্যাঁ, এই বিদ্যালয়ের আর কি। হ্যাঁ, এই বিদ্যালয়টি 2000 সালে স্থাপিত হয়েছে। হ্যাঁ, এই বিদ্যালয়ে আমি সর্বাঙ্গীন উন্নতি সাধনা করি। আর তারপরেই আজকে যিনি আয়োজক ছিলেন, যিনারা এই মানে বিদায় সংবর্ধনা সভা, আমাদের যে ত্রুটি বিচ্ছি হইতে তার হয়ে আমি ক্ষমা চাইছি একটু। হ্যাঁ, এগুলো সকলকে আমার অকৃত্রিম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করি। বাড়িপাড়া থেকে বাড়িপাড়ায় প্রথম হলো আর কি। তারপরে ওখান থেকে এখানে নতুন বিল্ডিং হলো। মাস্টার সাহেব এখানে হেড টিচার হয়ে আসতেন, আমি তার প্রথমে আসতাম এখানে স্কুলে। আমাদের তখন বাবলু ভাই ছিল, জুনারুল ছিল, এছাড়া হীরাদিরাও নতুনভাবে জয়েন করলো। দিয়ে তাদের সঙ্গে আমি একসঙ্গে বেশ অনেকদিন চাকরি করলাম। তুমিও জানো, তুমি আমার স্টুডেন্ট ছিল। তারপরে আমি এখান থেকে ট্রান্সফার হয়ে গেলাম বহরমপুরে। আর বিদায় তো সবসময় খুব দুঃখজনক ব্যাপার, সেটা খুবই খারাপ লাগছে। আমাদের সবারই আমারও এসছে একসময়। রীতিমতো পড়ুয়ারা কান্নায় ভেঙে পড়লেন বিদায়ে, কিভাবে দেখছেন বিষয়টাকে? বিষয়টা মানে খুবই ভালো লেগেছে যে মানে তারা টিচারকে কতটা ভালোবাসে, তাহলে যে এতটা মানে কান্না তারা ভেঙে পড়ছে। এটা ভালোবাসা না, তাহলে ভেতরের জিনিস, এটা বাইরে থেকে হবে না যে আমি বলে করছি তা না। কিন্তু এই যে কান্নাটা, এটা কিন্তু ভেতরকার কান্না। ওরা তো জানে না, ওরা তো বড়দের মতো না যে ওরা কোনো বাহ্যিক কিছু দেখাবে। ওদেরটা ভেতর থেকে ওরা দেখাচ্ছে যে মানে আমাদের ভেতর থেকে এতটা কষ্ট হচ্ছে। আর আমাদের জীবনে কি যে টিচাররা যে সম্মান পায়, অন্য কোনো চাকরিতে কিন্তু এই সম্মানটা নেই। মানে টিচারদেরকে সব জায়গায় তারা সম্মান পাবে, কিন্তু অন্য চাকরির যারা হতো তারা কিন্তু এতটা সম্মান পায়নি। এটা আমার অভিজ্ঞতা বলছে। আমি একাধারে নাচের শিক্ষিকা, গানের শিক্ষিকা, আবার পড়ার শিক্ষিকা। সে না, আমি তো এগুলো 3টে বিষয় নিয়ে আমি করি। সে না, আমার জীবনে আমি এগুলো বুঝতে পারি যে তারা আমাকে এখনো সম্মান করে। মানে রিটায়ার্ড হয়ে গেছি তো, তবুও তারা সম্মান করছে আমাদেরকে। এটা আমাদের কাছে একটা বিশাল পাওনা। ধন্যবাদ ম্যাডাম। এই স্কুলে 2001 সালে 24শে ফেব্রুয়ারি জয়েন করি। তখন আমি হীরাদি আর শিপ্রা তিনজনেই একসাথে জয়েন করেছিলাম। তখন থেকে আমার হীরাদির সাথে অনেক হৃদ্যতা এবং সুসম্পর্ক বজায় রেখেছে। এখনো যোগাযোগ রয়েছে। এখন শেফালিদি, হীরাদি সবার সাথেই আমার যোগাযোগ রয়েছে। এই স্কুলে যে আন্তরিকতাটা আমি পেয়েছি, এরপরে আমি 2009 সালে জুন মাসে এখান থেকে ট্রান্সফার হয়ে যায়।
এর পরবর্তীতে আর সেরকম আমি আন্তরিকতা পাইনি। এই স্কুলের আন্তরিকতা এবং শেফালিদির সাথে আমার নিয়মিত এখনো যোগাযোগ আছে। উনি আমার গানেরও শিক্ষিকা, আর একাধারে গানের শিক্ষিকা, আর মানে ওনার সাথে মানে চিরকালই আমার থাকবে। হীরাদির সাথেও আমি আশা করি চিরকাল যোগাযোগ থাকবে, হীরাদিকে ভোলার না। আর হীরাদির সাথে বাচ্চারা যেইভাবে মানে কেঁদে জড়িয়ে ধরে, মানে এ থেকেই বোঝা যাচ্ছে হীরাদি কতটা ভালো টিচার ছিলেন এই স্কুলের। হরিহরপাড়া থেকে জব্বার শেখ, এজাজ আহমেদের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।